हाय फ्रेंड्स, गुड मर्निंग। आपने सबाई केमन आছেন? आशा करी सबाई भालो आছেন। किचन अप चाँदनी एक नतून ब्लगे आपनादेर सबाइके स्वागतम। सकाल सकाल ब्लगटा शुरू करेছি রান্নাঘর থেকে। হ্যাঁ, এত সকালে রান্নাঘর, তার কারণ নেহার টিফিন বানাবো। ওকে একটু পোলাও বানিয়ে দেবো, তার জন্য একটু ঘি, একটু গরম মশলা আর একটু কাজু বাদাম নিয়ে নিয়েছি। যদিও কাজু বাদাম কিশমিশ একদমই খেতে চায় না, তবু আমি একটু দিয়ে দেবো। যাই হোক, একটু ঘি দিয়ে দিয়েছি আর এই গোটা গরম মশলাটা ভেজে নেব, নাহলে পোলাওয়ের ঠিক ফ্লেভারটা আসতে চায় না। তো সব কিছু দিয়ে দিলাম কড়াতে, আর একটু ঘি দিয়ে দিয়েছি, তেল আর দেইনি, ঘি দিয়েই করে দেবো। তো চলুন ঝটপট করে না ওর পোলাওটা বানিয়ে নিই। আর কাজু বাদামও ওই লাস্টে দেখবো সব বেছে বেছে কিন্তু টিফিন বক্সের নিচে পড়েই থাকবে, তো ভালো লাগবে না একদমই শুদ্ধ খেতে, সেই কারণে একটু দিয়ে দিলাম। আর এই যে এক বাটি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটাই এখন কড়াতে দিয়ে দিলাম। আর এখন চালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে একটু মাপে মাপে জলটা দিয়ে দেবো। ব্যাস, এই এখানে জল গরমও বসিয়ে দিয়েছি, জলটা দিয়ে দিলে পোলাওটা রেডি হয়ে যাবে, মানে জলটাতে সেদ্ধ করে নিলে পোলাওটা রেডি হয়ে যাবে। আর দেখুন এই যে এখানে পোলাওটা হয়ে গিয়েছে, একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। আর ঘিটি ওপর থেকে কিন্তু আর কিছু দেয়নি, জাস্ট একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আর চিনিটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, চিনির জলটাও কিন্তু শুকিয়ে গেছে। তো চলুন এবার নেহার টিফিন বক্সে পোলাওটা ভরে দিতে হবে। আর একটা বাটির মধ্যে কটা লিচু ছুলে দিলাম, লিচুটা খুব মিষ্টি আর ও খেতে ভালোই বাসে, সিজন ফ্রুট দিয়ে দিলাম আর একটু পোলাও দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এবার টিফিন বক্সগুলো ভরে দিব। আর গতকাল একটু পাস্তা নিয়ে রেখেছিলো পিৎজা থেকে, সেটাই এখানে দিয়ে দিলাম, গরম করে দিয়েছি, গরম করে আবার এইভাবে প্যাকেট করে বক্সে ভরে দিলাম। দেখি কি খায় আর কি না খায় জানি না, যাই হোক আমার কর্তব্য আর দায়িত্ব আমাকে তো পালন করতেই হবে, তাই না? প্রতিটা মায়েরই তাই। তো নেহাকে স্কুলে দিয়ে চলে এলাম, এখন সব কাজ করব। আজ বৃহস্পতিবার, তো সে কারণে পুজোটাও আছে, লক্ষ্মী পুজো। সব জিনিস ছোটন গতকাল রাতেই এনে রেখেছে, ফুল টুল, ঠাকুরের ভোগ টোগ সব। এবার শুধু আমি পুজো করব, আগে একটু ছাদ পুজো করব, আর তার আগে একটু ছাদ থেকে গিয়ে ঠাকুরের ফুল তুলে নিয়ে চলে আসি। চলুন আমার সঙ্গে আপনারা। আর আই হোপ আজকে আমার কাছে জবা ফুলও ফুটেছে লাল কালার, যদিও জানি না, তবে মনে হচ্ছে। চলুন যাই। চলুন, এবার আমার ফুল তোলা হয়ে গিয়েছে, এবার তাহলে নিচে যাই। আর একটা বেগুনি জবাও ফুটেছে, এই দেখুন। ফুলটা তুলে নিয়ে ঠাকুরকে নিবেদন করব। তারপর নিচে নেমে না একটু সবজি কেটে নিলাম, একটু আলু পটল আর একটু কুমড়ো বেসন ভেজে ভাজবো, দেখা যাক। আর এখানে বীজগুলো একটু টবে ছিটিয়ে দিয়ে দেখবো যে কী হয়, ব্যাস এইটুকুই। বীজটাটাই রেখে দিলাম। আর এখন আমি স্নান টান করেও চলে এসেছি, ব্যাস। আজকে একটু শাড়ি পরে নিয়েছি পুজোয় বসার জন্য, পুজো করার জন্য। তো চলুন পুজোতে এবার বসতে হবে, চুলটা আশ্রে নিই, আর ব্যাস চুলটা আশ্রে পুজোতে বসে যাবো। আর খুলে রাখবো না, চুলটা আটকেও নেবো। তো চলুন পূজায় এবার বসা যাক। অনেক দিন পর না এরকমভাবে শাড়ি পরে আমি এভাবে পুজো দিতে বসেছি। আগে আমি বৃহস্পতিবার করে শাড়ি পরে অনেক সেজে গুজে মা লক্ষ্মীকে পুজো করতাম, কিন্তু সময় সবসময় এক থাকে না, একভাবে চলে না, এটা তো আমরা সবাই জানি। যাই হোক, আমার একটু অধঃপতনই হয়ে গিয়েছে, উঠিনি, নিচে নেমে গিয়েছি। অনেক দিন পর আবার শাড়ি পরে ঠাকুরকে পুজো করতে বসেছি, খুবই আনন্দ লাগছে আমার মনে। জানি না আবার কবে এই জিনিস আমি রেগুলার করতে পারবো, এভাবে ঠাকুরকে পুজো করতে পারবো। তবে এখন ছোটো না, যে তো অসুবিধা হলো না, সেই কারণে একটু শাড়ি পরেই ঠাকুরকে পুজো করতে এসেছি, লক্ষ্মী বার বিশেষ করে বৃহস্পতিবার করেই। আসলে আগে বেশিরভাগ সময়টা আমার এই ঠাকুর নিয়েই কাটতো, কিন্তু মনে হয় ঠাকুরে সেটা চাইনি, যেমনটা আগেও বলেছি, সেই কারণে একটু নিচে নেমে গিয়েছি। শাড়ি পরে তো পুজো করি না, ব্যাস যেমন থাকি সেভাবেই পুজো করিনি। এখন পুজো হয়ে গেছে, আর ঠাকুরের আরতি সব ঘরে দিয়ে দিচ্ছি, এমনটাই। তবে জানি না কোনো দিন ওই দিনগুলো আমার জীবনে ফিরে আসবে কি না, বাট আমার বুঝতে পেরেছি আমাকে নিজেকেই গড়ে তুলতে হবে আর একটা নতুন জীবন। যাই হোক, চলুন এবার পুজো হয়ে গেছে, রান্নার দিকেও আমাকে মন দিতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, তাই পুজো করে বেরিয়ে গিয়েছি, আর এখন রান্নাও চাপিয়ে দিয়েছি, পটলটা ভাজা বসিয়ে দিলাম। আর এখন যে কুমড়োর বেসন ভাজবো, বেসনটা গুলিয়ে নিব, ব্যাস। আর নেহা তো দেরি করে ছুটি হচ্ছে, এতদিন নেহার ছুটি হয়েছে 11:55-তে, আর এখন থেকে ছুটি হচ্ছে নেহার 1:30টার সময়, তো অনেকটা টাইম। সেই কারণে ভাবলাম পুজো করেছে তারপরে রান্না করবো। পটলটা তুলে নিই, না এরপর পুড়ে যাবে। আর এই যে এখানে পটল ভাজা তো হয়ে গিয়েছে, আর এখানে বেসনও গুলিয়ে নিয়েছি, আর এখানে আম আছে, আর আছে একটু লেবু। তো এটা এখন ধুয়ে ফ্রিজে ভরে দেবো, ব্যাস। আর এখানে আমার আলু মশলার সাথে ভাজাও হয়ে গিয়েছে। আর ছোটনকে বললাম একটু আম কাটতে, তাই ছোটন একটু আম কাটতে। রান্না সব প্রায় কমপ্লিট হয়ে গেল,
আর ছোটনকে বললাম যে ছোটন রাতে একটু পায়েস বানাতে। আমি নিজে পায়েস করলাম কি যে আমার খেতে ইচ্ছা করলো না, আমি নিজে ওই জন্য না আমার নিজে মানে এমনি টাইম তো নিজেই করে খাই, বাট কিছুদিন ধরে মানছি কি মানে সবাই পায়েস করে দেবে এরকম খেতে ইচ্ছে করে। তো ছোটনকে বললাম ছোটন তুমি পায়েস করবে, আমি কিন্তু পায়েস করার সময় আসবো না তোমার কাছে। ছোটন বললো ঠিক আছে, আরও পায়েসটা ভালোই করতে পারে। তো আমি বললাম শুধু আমল দুধ দিয়ে দেবে, 2 প্যাকেট গুঁড়ো দুধ আর কি আমলে, সেটা আমি নিজে পায়েস করলে না আমার মনে হচ্ছে নিজে পায়েস করে খেতে ইচ্ছে করছে না, কিন্তু কেউ করে দিলে খেতে ইচ্ছে করছে না, আর পায়েস খেতে খুবই ইচ্ছে করছে আমার। তো ছোটন বলে রাত্রিবেলায় পায়েস বানিয়ে দেবে, আর দুধ ছোটনই নিয়ে আসবে, বা আমি নেহাকে নিয়ে যখন ডক্টর কাছে যাবো তখন দুধ নিয়ে চলে আসবো। তো এরকম। আবার নেহা পায়েস শুনলেই বলে লুচি, তো লুচিতে গরমে কোনো মতেই করবো না, পায়েসটা ছোটন করবে, সঙ্গে আরও কিছু করবো, ভাত করবো না হয়তো। আবার যদি বলে পোলাও খাবো তো পোলাও করে নেবো। পোলাও তো নেহাকে সকালেই করে দিলাম টিফিনে, একটু মানে ওই পোলাও মানে কোনো মশলাপাতি দিয়ে না, জাস্ট এমনি একটু মানে পোলাওই হয়েছে, বাট হালকা পাতলা একদম। যাক, তো এখন পটলের সবজিটা নামালে আর কুমড়ো বেসনটা ভাজবো, নেহা আসবে তারপরে। এখন ভেজে রাখলে তো খাওয়া যাবে না বেসন ভাজা। তো এরকম বউকে ছোটন খেতে দিয়ে দিল, পেট্রোলকে একটু পরে আমি দিব, পেট্রোল দই ভাত দেবো, এই কারণে পেট্রোলটা এখনও দেইনি। যাই হোক চলুন, এবার নেহা আসার অপেক্ষা, আমি এখন গিয়ে বসবো জানাতে, একদম ভিডিও এডিট করতে হবে, ব্লগ এডিট করতে হবে, ওই এডিটে কাজটা করব, তারপরে পাবলিশ করবো। আর এই যে এখন কুমড়োর বেগুনি বেসনগুলো ভেজে নিলেই হয়ে যাবে। একটু ডুবো তেলেই আমি ভেজে থাকি, আমার ভালো লাগে, একটু ফোলও দেখতেও ভালো লাগে সেই কারণেই। তো চলুন এবার ভেজে নিই, ব্যাস দুপুরে খাবারটা ওদেরকেও দিয়ে দেবো আর নিজেও খেয়ে নেবো। তো চলুন আগে ভেজে নিই ফ্রেন্ডস। তো এখন নেহা চলে এসছে, তাই গরম গরম এখন কুমড়োর পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর আজকে পকোড়াগুলো হয়েছে মানে বেসনগুলো হয়েছেও খুব সুন্দর, মানে ফুলছে ভালো। এর আগের দিন যে করেছিলাম ফোলেনি, বেশি ফোলেনি, সেই খেতে বসে নেহা প্যাক করছিল। নেহা খায় না কিছুই, জানেন তো, তেমন কিছুই নেহা খেতে চায় না। সব কিছু খাওয়ার আগে স্মেল নেবে, তারপরে পোষালে খাবে না, পোষালে খাবে না, বাট যেটুকুই খাবে না ও মানে একদম পরিষ্কার আর পরিচ্ছন্ন, এরকম নেহা কিছুই খায় না, কিন্তু যেটুকু খাবে একদম পরিষ্কার আর পরিচ্ছন্ন। নেহার যে আমি ভাত দেই না, তাও কিন্তু মানে খুব আমাকে হুঁশিয়ার থাকতে হয়, মানে যাতে কিছু না পড়ে ভাতে। যদি একটা কিছু পেয়ে গেল ওই ভাত, আর আমার ক্ষমতা নেই যে ওকে আমি খাওয়াবো। নেহা এরকম, সেই কারণে রান্নাটা আমি ছোটনের ওপর ছাড়ি না। ছোটন এমনি একটু রান্না অবশ্যই ছোটন করতে পারে, বাট ভাতটা যদি কিছু পড়ে যায় না, নেহা আর খেতে চায় না। সেই কারণে যত অসুবিধাই হোক, যদি কখনো অসুস্থ থাকি ছোটন এখানে থাকে, তবেও কিন্তু আমি ছোটনকে দিয়ে করতে পারি না, কারণ ওই যে যদি একটা কিছু খাবারে পেয়ে গেল, ওই ক্ষমতা নেই আমাকে যে ওকে ওই খাবারটা আবার আমি খাওয়াবো। যাক, হয়ে গেল আমার কুমড়োর বেসন ভাজা, অল্প বাটার আছে, হয়ে গেল আমার কুমড়ো বেসন ভাজা, অল্প ব্যাটার বেঁচেছে, সেটা রাত্রেবেলায় দেখবো কিছু খেলে করে নেব। হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে না, তখন ঘেমে গেছি পুরো গরমে আমি। চলো রান্নার ফাইনাল লুকটা ওর সাথে শেয়ার করে দিই। হ্যাঁ, তৈরি হলো কুমড়োর বেসন ভাজা, একটু আম কেটেছি, ছোটনি কেটেছি, এটা সেটা ওটা শেয়ার করেছিলাম, শেষটাতে একটু আম, একটু লেবু, আর এখানে যে সবজি, আর যে ভাত, শুধু গোবর খাওয়াই গেছি। তো এখন একটু বেরোচ্ছি মানে যাবো, নেহাকে ডক্টর দেখাবো, আর দেন একটু ছানা নেবো। নেহার প্রবলেমটা না অ্যাকচুয়ালি গলায় হয়েছে, গলায় ঝাল কিছু দিতে পারছে না, মানে এই গলার প্রবলেম নিয়ে আমি ভেলোর পর্যন্ত দৌড়িয়েছি, মোটামুটি 15 দিন 20 দিন থেকে ওখানে ট্রিটমেন্ট করে এনেছি।
আবার নেহারও দেখছি গলার মধ্যে ঝাল লাগছে। যাই হোক চলুন বেরোই। আমার অ্যাকচুয়ালি মনে হয় শিলিগুড়ি যখন যাই না আমরা, তো ওর চালটা একটু মোটা, ওখানে প্লেন চাল পাওয়া যায় না এমনটা তো নয়, কিন্তু যে চালটা আমার ঘরে ছিল সেটা একটু মোটা চাল ছিল। প্লেন মানে যেটা ও খায় বাসমতি রাইস সেটাও ছিল, তো আমি না ওটা করলাম না, অল্প ছিল বলে ওই মোটা চালটা খেয়ে নিয়েই ওর গলাতে, ও মোটা চাল একদমই গিলতে পারে না। তো এখন দেখি ডক্টর কি বলে। তারপরে এসে বলছি অ্যাকচুয়ালি মানে কেন এত তাড়াহুড়ো, মানে ডাক্তার না দেখানো পর্যন্ত শান্তি পাচ্ছি না, আর একটু ছানা নেবো, ব্যাস চলে যাবো। চলুন বেরো দেখি তো। আর এই তো এখন ডক্টরের কাছে চলে এসেছে। এই ডক্টর আমাদের পাড়ার মধ্যেই, কিন্তু আনফর্চুনেটলি হয়তো দেরি করে ফেলছিলাম, ডক্টর চেম্বার কিন্তু বন্ধ হয়ে গিয়েছিলো, কিছু করার ছিল না, চলে যেতে হয়েছিল। আর তারপরে একটু মকদমপুর চিত্তরঞ্জন মার্কেটের দিকে চলে যাচ্ছিলাম, মানে অতুল মার্কেট, চিত্তরঞ্জন মার্কেটের একটু আগে অতুল মার্কেটে। ওই যে বললাম যেমনটা ছানা নেবো, তো ছানার জন্য যেতে হয়েছিল। তো চলুন ছানাটা নিয়ে নেওয়া যায়। আর এই যে ছানাটা দেখতেই দেখুন কত সুন্দর লাগছে। ছানাটা কিন্তু কাকা ছানাটা খুব ভালোই দেয়, খেতেও খুব সুন্দর ছিল। আর তারপরেই চলে এলাম এই দোকানে, একটু খাবার তুলে দিলাম, ব্যাস এবার বাড়ি যাবো। একটা কাজ হয়নি, ডাক্তার দেখানো হয়নি, ডক্টরের চেম্বার বন্ধ হয়ে গেছে, সেটা সম্পূর্ণ দোষ নেহা। আর ছানা নিয়ে নিয়েছি, আর রাতে একটু খাবারও তুলে নিলাম, এবার বাড়ি যাচ্ছি।